2007 যে সরকার এসছে 111, এটাকে আমি কোনো আঙ্গিকে সাংবিধানিক সরকার হিসেবে দেখি না। এটা কোনো আঙ্গিকে সাংবিধানিক তত্ত্বাবধায়ক না, অন্তর্বর্তীকালীনও না। তো ওই যে ইলেকশনটা হচ্ছে, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ষড়যন্ত্রমূলক, উপহাসমূলক ইলেকশন হইল 2008 সনে। সেটা অত বিস্তারিত আমি যাব না, তবে আমার হিসাবে ওটা ছিল সবচেয়ে একটা খারাপ ইলেকশন, চোরা ইলেকশন। পরবর্তীকালে ইলেকশনগুলো তো আওয়ামী লীগের শাসনামলে হয়েছে, সেটা আপনিও ধরেন, আমিও আমি বলার দরকার নাই। একটা রাতের ভোট দিনে হয়ে গেছে, আরেকটা ইলেকশনের আগে 154 জন ইলেক্টেড। তো ওই আর 2024 তো বলার কোনো এআই থাকে না, বিকজ কোনো লোক ভোট দিতে যায় না, 5% ভোট দিতে গেছে। তো সেজন্য আমি আপনার প্রশ্নের উত্তর একবার আছি, আমরা গণতন্ত্রের জন্য 18 বছর যুদ্ধ করতেছি, আন্দোলন সংগ্রাম করতেছি। এখনও দেশে গণতন্ত্র একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত আছে, অব্যাহত থাকবে। এইটা কি মানে আপনারা তো মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে একাধিকবার আপনাদের পার্টির মহাসচিব মিটিং করেছেন। আমরা নিশ্চয়ই একটু দর্শকদের জন্য শুনতে চাই যে কবে নাগাদ, কতদিন নাগাদ আপনারা আশা করেন যে আপনারা যে 18 বছর ধরে সংগ্রাম করে যাচ্ছেন, এই সংগ্রামের শেষ হতে পারে? প্রথম কথা হলো, একটু পিছনের পার্টটার উত্তর আগে দেই, যে আমরা তো চাই অতি সত্বর। জি জি, আমরা চাই অতি সত্বর দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক। এখন কতদিন লাগবে, কতদিন নির্বাচন হবে, সেটা তো আমাদের কাছে না। সেই জন্যই আমাদের দল বারবার বলতেছে যে আপনারা বলুন আপনারা সংস্কার করতে চান, আপনারা বলুন কি কি সংস্কার করবেন, কতদিন লাগবে, কখন আপনারা একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দিবেন, সেটা ওনাদের থেকে আসতে হবে। আমি মনে করি ওনারা যখন বলবে, যেমন এখন একটা মানে আদা রোড ম্যাপ আমরা পাইছি, যে ওরা অনেকগুলা বিষয়ে একটা কমিশন করতেছে সংস্কারের জন্য। সেই কমিশনগুলোকে বলা হয়েছে যে আপনারা ডিসেম্বরের ভিতরে ওনারা রিপোর্ট দিবেন। তবে আমি আশা করি ডিসেম্বরের পরপরেই ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে বসে একটা ঐক্যমত্যে পৌঁছে একটা যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের ব্যবস্থা করবে। এখন আপনি আসি অ্যাবাউট দি সংস্কার। প্রথম কথা হলো যে সংবিধান সংস্কার কিন্তু অনেক সংস্কার হয়। প্রথম কথা হলো একটা হলো সাংবিধানিক সংস্কার, যে জন্য ওনারা কমিশন করছে। তারপরে আপনি আসেন প্রাতিষ্ঠানিক সংস্কার। যেমন আপনি যদি আমাদের জুডিশিয়ারি ধরেন, আপনি যদি আমাদের পুলিশ ধরেন, আপনি দুদক ধরেন, ওই দুটো আগে বললাম, যেমন বাংলাদেশ ব্যাংক, ইলেকশন কমিশন, তারপরে আপনার পাবলিক সার্ভিস কমিশন, এগুলি কিন্তু সাংবিধানিক। জি, পরবর্তী যাদের যেমন দুদক বা মনে করেন এনার্জি রেগুলেটরি কমিশন, বা মনে করেন ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অথরিটি, এগুলি কিন্তু হলো আইনের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সো একটা হলো সাংবিধানিক সংস্কার, আর একটা হলো সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর সংস্কার, আর একটা হলো আইন দ্বারা প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় সংস্থা বা নিয়ন্ত্রক সংস্থাগুলো, যেমন ইলেকট্রিসিটির জন্য আছে বিইআরসি, এনার্জি রেগুলেটরি কমিশন। সব সংস্কার করার জন্য তো একটা জনমত লাগে। আমিও প্রশ্ন করতে চাই যে একটা আপনার যেই নামে অবহিত করেন এই সরকারকে, অন্তর্বর্তীকালীন বলেন, জনতান্ত্রিক বলেন, জনসমর্থিত বলেন, বিপ্লবী সরকার, আপনি বিপ্লবী যেই নামে অবহিত করেন, কিন্তু বিপ্লবী সরকার যদি আপনি বলেন, তাহলে এখানে আমার সমস্যা আছে। বিপ্লবী সরকার যদি হইতো, সমস্যা কেন? সমস্যা তাহলে সংবিধান বাদ দিতে হইতো। আপনি তো সংবিধানের আওতায় নিজেকে প্রতিষ্ঠিত করছেন, সো আপনি বিপ্লবী কেমনি বলবেন? আপনি সংবিধানের উপরে ওত নিয়ে আপনি বলছেন যে আমি সংবিধানকে সংরক্ষণ করব, তার মানে আপনি সংবিধানের আওতায় আপনি একটা সরকার গঠন করছেন। অতএব এটা বিপ্লবী কীভাবে বলবেন আপনি? আচ্ছা, তাহলে বিপ্লবটা কারা করলো? ছাত্র জনতা করেছে। ছাত্র জনতা।
কিন্তু এখন কেউ কেউ বলতেছে 1.5 মাসে বিপ্লব হয়ে গেছে। তো 1.5 মাসে যদি বিপ্লব হয় তাহলে 2006 সাল থেকে যে আমাদের লক্ষ লক্ষ কর্মীদের জেলে গেল, আমাদের নামে যে আমাদের যে 1,52,000 বা 60,000 যে আমাদের বিরুদ্ধে যে মামলা দিল, 62 লক্ষ নেতা কর্মী যে আমাদের মামলা খেলো, তার ওরা কি আন্দোলন করে নাই? নিশ্চয়ই। হ্যাঁ, তো তাহলে আপনাকে বুঝতে হবে যে 1.5 মাসের আন্দোলনে সরকার পালিয়ে যায় নাই। এই আন্দোলন ছিল একটা ধারাবাহিকতা, হয়তো একটা ইস্যুতে এটা একটা অগ্নি স্ফুলিঙ্গের মতো কাজ করছে এবং সবাই এটা ঝাঁপিয়ে পড়ছে।